আসসালামু আলাইকুম। আজ এই পর্বে আমরা আলোচনা করব অটো কমপ্লিট ট্যাগের এক্সটেনশনটা নিয়ে। তো অটো কমপ্লিট ট্যাগ সাধারণত আমরা একটা ট্যাগ নিলাম, আর একটা ট্যাগ এন্ডিং ট্যাগটা হয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা অটো কমপ্লিট ট্যাগটা ইউজ করতে পারি। তো চলুন আমরা অটো কমপ্লিট ট্যাগটা একটু দেখে নিই। সরি, একটা ট্যাগের এক্সটেনশনটা কিভাবে ইউজ করে সেটা একটু দেখে নিই। এখান থেকে লক্ষ্য করুন, এইখানে এক্সটেনশনের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা লিখে দিলাম অটো কমপ্লিট ট্যাগ। ওকে, আমাদের অটো কমপ্লিট এটা চলে আসলো এইখানে। শুধু এটা কিন্তু ইনস্টল অবস্থায় না, ইনস্টল অবস্থায় কিন্তু এটা নাই। এইখানে অটো ক্লোজ ট্যাগ, অটো রিনেম ট্যাগ, এই এক্সটেনশন কিন্তু এই দুইটা কিন্তু এখানেই ব্যবহার করা যাবে। ও, আমাদের এই অটো কমপ্লিট ট্যাগ যে এক্সটেনশনটা, এটা কিন্তু ওই যে অটো ক্লোজ ট্যাগটাও ব্যবহার করা, ক্লোজ ট্যাগ আমরা দেখেছিলাম, সেটা কিন্তু একই, মোটামুটি একই জিনিস। এখানে অটো কমপ্লিট, অটো রিনেম আমরা দুটো ইউজ করেছি, এটা কিন্তু একই ক্যাটাগরির। তো এইখানে দেখুন আমরা এটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা হলো, দেখি আমাদের ইনস্টল হয়েছে। হ্যাঁ, এইখানে দেখুন ইনস্টল হয়ে গেছে, কিন্তু তিনটা এক্সটেনশন ইউজ করছি আমরা 3 পর্বে। সেটা হলো একটা অটো ক্লোজ, অটো রিনেম এবং অটো কমপ্লিট ট্যাগ। ওকে, অনেকটা অটো কমপ্লিট ট্যাগ, অটো ক্লোজ ট্যাগের মতোই কাজ করে এটা। তো এটা হলো আমরা যখন একটা ট্যাগ লিখব, এইখানে যখন আমরা বলে দিব যে একটা ট্যাগ লিখো, যে ট্যাগ লিখবো আর্টিকেল, আর্টিকেল নামে একটা ট্যাগ লিখে ক্লোজ করলাম। ক্লোজ করার সাথে সাথে দেখুন ওই পরেরটা হয়ে গেছে। এখানে যদি আমরা H2 একটা হেডিং লিখি, H2 হেডিংটা ধরুন আমরা H2 লিখলাম, ক্লোজ করলাম, অটো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা হেডিং লিখে দেই, হেডিং 10 ক্যারেক্টার্স এর একটা হেডিং লিখে দিলাম। দেন আমাদের এখন এরপরে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে পি লিখলাম, অটো কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে লরেম লিখে লরেমের 10 ক্যারেক্টার্স এর, সরি 50 ক্যারেক্টার্স এর একটা প্যারাগ্রাফ আমরা কিন্তু লিখে দিতে পারি। তো লিখে দিলাম, সুন্দরভাবে কিন্তু অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আউটপুটটা একটু দেখে নিই। এখানে লক্ষ্য করুন, এই নিচের যেই প্যারাগ্রাফটা, এটা কিন্তু আমরা লিখেছি এখনই। তো এখানে আমরা যদি চাই যে আর একটা বাটন দিয়ে দেব, যে বাটন অথবা লিঙ্ক, আচ্ছা বাটনেই দেই, বাটন হয়তো অত ভালো লাগবে না, BUTTON, বাটন লিখে এটা ক্লোজ করলাম। ক্লোজ করলাম, দেখুন কমপ্লিট হয়ে গেছে। রিড মোর, ওকে, রিড মোর একটা বাটন দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে দেখবো যে বাটনটা আমাদের আসছে কিনা। রিফ্রেশ দিলাম ব্রাউজারটা, রিলোড দেওয়ার পরে দেখুন রিড মোর বাটনটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। তো এভাবে আমরা অটো বিষয়গুলো ব্যবহার করতে পারি। এই অটো যে বিষয়গুলো আমরা ব্যবহার করতেছি, এইগুলো কিন্তু ব্যবহার করে আমরা কোডের এক্সপেরিয়েন্সটা অনেক বাড়াতে পারি। আমাদের হলো অনেক কিছু হয়তোবা করতে হয় না ম্যানুয়ালি, অটোমেটিকলি এই অটো কমপ্লিট ট্যাগটা করে দিচ্ছে। তো আমাদের এই ডাবল কোড লিখে তারপর রিনেম করা, আবার ক্লোজ করা অনেক ঝামেলা। সেক্ষেত্রে আমরা এই এক্সটেনশন ফিচারগুলো, ভিএস কোডের যে অসাম এক্সটেনশন ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারি। তো স্টেপ বাই স্টেপ আমি আরো এক্সটেনশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।